নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালে স্নান করা হয়ে গেছে, এখন ঘরটা মুছে ঠাকুর পুজোটা দেবো। তো চলো তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি আমার উপর তোমাদের খুব রাগ হয়েছে। হ্যাঁ, খুব ভালো মতনই বুঝতে পারছি। আসলে আমি যে কয়েকটা দিন ভিডিও দিতে পারছি না, আমি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেই জন্য হয়তো তোমাদের রাগ হয়েছে। তো যাই হোক, এখন প্রচণ্ড ব্যস্ত আছি। কেন, কী কারণে ব্যস্ত আছি সেই ভিডিওগুলো বা সেই ভ্লগগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এই যে সকাল সকাল দেখেছই যে হনুমানের শিল আসলে আমাদের নদিয়াতে না প্রচণ্ড আছে। হ্যাঁ, মানে 2 দিন 3 দিন পর পর না 10টা 12টা 15টা করে আসে। আর আমাদের বাড়িটা এমনই চিনে গেছে, আসলেই ঘরের সবজি ফল সবই তোমাদের দাদাভাই দিয়ে দেয়। আর ওদের জন্য তো বিস্কিট ধরাই থাকে। তো ওই যে আমার সোনু পাপার কোনো ভয়ই নেই। আসলে ও দেখে দেখে না এখন অভ্যাস হয়ে গেছে, ও এখন খাবার দিতে পারে। আমার আবার প্রচণ্ডই ভয় লাগে, আমি ওটা পারি না। যাই হোক, তারপরে এই যে এদিকে হালকা একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আসলে স্নান করার পর মুখ একটু টান টান লাগে, আর এখন আস্তে আস্তে শীতের সময়ও চলে আসছে, তো বুঝতেই পারছো। আর আমার সাজুগুজু মানেও তোমরা জানো যে হালকা একটু টিপ সিঁদুর আর ওই যে ক্রিম। আমি খুবই সাধারণ পরিবারের মেয়ে ছিলাম, আর এখনও না খুবই সাধারণ পরিবারের একটা বউ বা গৃহবধূ, যেটাই বলো না কেন। তো সারা দিন মুখে মেকআপ টেকআপ করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমি পারি না। হ্যাঁ, আমি যেই রকম একদম সিম্পল থাকি, সারা দিন একদম সাধারণভাবে থাকি, চলাফেরা করি বাড়িতে। আসলে সবাই যেরকম সাধারণভাবে বাড়িতে চলাফেরা করে, আমি না ঠিক সেই ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আমার ঠিক সময় হয় না যে মুখে ক্রিম বা মেকআপ করে এসে তোমাদের সামনে দাঁড়িয়ে ভিডিও করার, বা ক্রিম কি মেকআপ করে রান্নাঘরে গিয়ে রান্না করার। হ্যাঁ, এটা হয় না। সেই জন্য যেমনই লাগে, মুখ যেমনই লাগুক না কেন, ঠিক তেমনভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি। জানি হয়তো ভালো লাগে না, কারণ এখন দেখি বেশ অনেক ভিডিওই দেখি যে মেকআপ টেকআপ করে একেবারে লিপস্টিক পরে ঠোঁটে তারপরে তাই এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। কিন্তু না, আমরা যেহেতু সাধারণ পরিবারের বউ আর কি, তো আমাদের ক্ষেত্রে সেটা হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল বেশ অনেকটাই বাজার করে নিয়ে এসেছে। আসলে বেশ 1-1.5 মাস 2 মাস আমাদের ডাল চলে যাবে যা নিয়ে এসেছে। 2 রকমের ডাল আছে, চিনি আছে। দেখলে চিনিটার ছোটো কৌটোয় ঢালতে গিয়ে পড়ে গেল। চা তেল সবই এনেছে, কিন্তু চা লাগে, তবে এখনও বেশ কিছুটা কৌটোয় আছে বলে আর ঢাললাম না। আর এই যে আজকে সকালে একটু ভাবলাম হালকা করে ছাতুর শরবত খাবো। আমি যেহেতু মিষ্টিটা বেশি খাই, একটু চিনি বেশি দিয়েই আর কি বানাচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছও নিয়ে এসেছে, তো আমাকে মাছ ধুয়ে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দিল। দেখো, বলছে ভাত খাবো, খিদে পেয়ে গেছে। তো আমি বললাম মাছটা আমি ভেজে দিই, তো বললো না আমি একাই ভেজে নিচ্ছি। ঠিক আছে ভাজো। এই যে মাছ ভেজে আবার বেশ পেঁয়াজও ভাজবে, ভেজে অল্প কটা ভাত খেয়ে নেবে। ওই যে বড়মশাই এসেছে, আর কড়া পুড়বে না সেটা তো হয় না, কড়াটাও পুড়েছে। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখানে আর যে মাছগুলো ছিল আস্তে আস্তে সেগুলো ভেজে নেব। আর এই যে এখানে আর কি আলু না 2 রকম দেখতে পাচ্ছ কড়াইতে, মানে 2 রকমভাবে কাটা আর কি। হ্যাঁ, একটা মাছের ঝোলের জন্য কেটেছি একরকমভাবে, আর একরকমভাবে কেটেছি একটু বাঁধাকপি রান্না করব সেই জন্য। কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর এই যে চিংড়ি মাছগুলোও নিয়ে এসেছে। আমি চিংড়ি মাছ খুব একটা ভালোভাবে ছাড়াতে পারি না, যেটা তোমার দাদাভাই পারে। তো ওই আর কি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছিল, সেটাও হালকা করে ভেজে নিলাম। তারপরে এই যে এদিকে মাছের একটু তেল ছিল। আসলে কি হয়েছে জানো, আমি তো জানি না যে ওই যে যেটা ফুলে উঠেছে ওটা কেটে তারপরে কড়াইতে বা তেলের মধ্যে দিতে হয়। আমি দিয়ে দিয়েছি, তারপর দেখি টাস টাস করে ফাটে। তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও বাইরে ছিল, ওখান থেকে আসলো, তাড়াতাড়ি করে তুললো, কেটে তারপরে তাই দিলাম। আসলে তেল ভাজা খেতে না আমার খুব ভালো লাগে, গরম গরম ভাতে বেশ ধোয়া ওটা ভাত থাকবে, আর একটু মাছের তেল, একটু আলু মাখা, ব্যাস সকালের খাওয়া হয়ে যাবে। এদিকে এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আর আজকে না বাঁধাকপি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ আমাকে বলেছিল যে বাজার থেকে মাছের মাথা নিয়ে আসবে। তো আমি জানি মাছের মাথা নিয়ে আসবে, সেটা দিয়ে রান্না করব, সেই জন্য না বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখলাম না চিংড়ি মাছ নিয়ে এসেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, ওইভাবেই আজকে রান্নাটা করব।
বাঁধাকপি রান্না হয়ে গেছে, সব রকম রান্নাই হয়ে গেছে। তো এই যে সকালবেলা ভাবলাম অল্প একটু মাছের তেল আর একটু মাছ ভাজা নিয়ে ভাতটা খেয়ে নিই। দাঁড়াও তোমাদের সঙ্গে বলছি কেমন লাগছে। সত্যি খুব সুন্দর লেগেছে খেতে। তো এই যে রান্নাবান্না সেরে সোনু পাপা ওই বাড়ি ছিল, আর আজকে আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বলছিলাম মুখটা কত ফ্রেশ লাগছে দেখো। একটু মানে এই যে 12টা 1টার সময় ঘুমালে না খুব ভালো লাগে, কিন্তু সেই সময় ঘুম হয় না, কারণ মনা সেই সময় ঘুমায় না, ওর ঘুমাতে ঘুমাতে 3টে বেজে যায়। আর সেই সময় যদি একটু সময় হয় ঘুমিয়ে নিই, না হলে হয় না। যাই হোক, এটা আর কি সন্ধ্যাবেলা ওই যে বালিশের কভার লাগাচ্ছিলাম, মানে খুঁজে খুঁজে 2-3টে পেয়েছি, খুঁজে বললাম, তার কারণ নেই, নষ্ট হয়ে গেছে বালিশের কভারগুলো, বাজারে যেতে হবে, গিয়ে কিনতে হবে। এই যে এদিকে আমার সোনু পাপার 4টে বালিশ, 3টে খুঁজে পেয়েছি, 3টেতে লাগিয়েছি, আর একটা কভার দেখলাম নেই, মানে ভিজে আছে, বাইরে নাড়া আছে। তো এই যে তারপর সব বালিশের কভার লাগিয়ে রাত্রে চলে এসেছি রুটি করব। রুটি আমি নিজের হাতে করছি প্রায় 10 মাস পর, হ্যাঁ প্রায় 10 মাস পরই। এর মধ্যে রুটি না বেশিরভাগ সময় বাজার থেকে কিনে এনে খাওয়া হয়েছে, যেহেতু বাজার কাছে, সেই জন্য বাড়ি আর কি করা হয় না। আর আজকে না অনেকটা পরিমাণে আটা মেখে ফেলেছি, 2 জন মানুষ, এত লাগে না, 5 থেকে 6টা রুটি হলেই হয়ে যায়। কিন্তু ওই যে এতদিন পর করছি, পরিমাপ মানে মাপ বুঝতে পারিনি, সেজন্য বেশি হয়ে গেছে। আর তারাও দেখি রুটিগুলো গোল হয় কি না, যেহেতু অনেক দিন পরে রুটি করছি না, তো আমিও দেখি আর তোমরাও দেখো রুটিগুলো বেশ সুন্দর গোল করতে পারি কি না। তো না, খুব সুন্দর হয়নি, তবুও ওই যে চালিয়ে নেওয়ার মতো হয়েছে। এই যে এদিকে আরেকটা বেলে নিচ্ছিলাম, আর এই যে তাওয়াটা বেশ কয়েকটা দিন আগে কিনে এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকে সেটাতেই করব। তো চলো, রুটি তো হালকা একটু গোল হলো, সেটাও তোমাদেরকে দেখালাম। এবার দেখি রুটিগুলো ফোলে কি না, অনেক দিন পরে করছি তো, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। মনে হচ্ছে না বেশি একটা ফুলবে, না খুব একটা বেশি ফুলছে না, একদম ফুলকো টুপা রুটি হবে, বেশ কত সুন্দর খেতে লাগবে, তাই না? জানি না, আমার তো খুব ভালো লাগে। তো এই যে আজকে রুটিটা বেশি ফুললো না, পরের দিন ফুলবে হয়তো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।